হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আমি তৈরি করে দেখাবো। এগুলোকে বলে বিচে কলা বা বিচি কলা বা দয়া কলা। তোমরা যে যে নামে চেনো না কেন, এটা হচ্ছে সেই কলা। এটারই একটা রেসিপি তৈরি করবো। আর এটা খুবই টেস্টি হবে আর খুবই উপকারী একটা রেসিপি। দেখতে থাকো আমি কিভাবে এই রেসিপিটা করছি। প্রথমে আমি কলাগুলোকে একটু কেটে নেব। আমি এখানে দুটো কলা নিয়েছি আর কলাগুলোকে আমি ঠিক এইভাবে পাতলা করে গোল করে কেটে নিয়েছি। রেসিপিটা করতে আমার লাগবে ধনেপাতা। আমি বেশ খানিকটা ধনেপাতা ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে আমি একটা ব্লেন্ডারে নিয়েছি। এর মধ্যে দিচ্ছি আমি দুটো কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন আর একটা টমেটো দিয়ে নিয়েছি। এবার একসাথে আমি একটু ব্লেন্ড করে নিয়ে আসছি। কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইতে দিয়েছি খুব সামান্যই সর্ষের তেল। ফোড়নে দিলাম 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা। এবার কলাগুলো আমি দিয়ে দেবো। এর মধ্যে আমি একটা জিনিস দিতে ভুলে গেছি, একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা আগেই দেবে, কলাটা দেওয়ার আগে পেঁয়াজটা দিয়ে নেড়ে ফেড়ে তারপরে কলাটা দেবে। আমি এর সাথে একসাথে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ, নুন। নুনের পরিমাণটা তোমরা বুঝে দেবে। ঢাকাটা খুলে নিয়েছি আর কলাগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই ধনেপাতা বাটাটা। একটু ফুটে উঠলে এটা হয়ে যাবে। তোমরা যারা পেঁয়াজ রসুন দিতে চাও না তারা পেঁয়াজ রসুন ছাড়াই লাস্টে একটু জিরে ভাজা গুঁড়ো দিয়ে দেবে এর মধ্যে। ঢাকাটা তুলে নিয়েছি আর এটা একদমই হয়ে গেছে। আমি একটু ঝোল ঝোল রেখেছি, তোমরা চাইলে আর একটু শুকনো করতে পারো। এর মধ্যে খুব সামান্য একটু চিনি দিচ্ছি, এটা একদমই অপশনাল। এর মধ্যে দিচ্ছি আমি 1 টিস্পুন মতো লেমন জুস। গ্যাসটাকে অফ করে দিলাম। এবার এটাকে নামিয়ে নেব। আমার আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে আর তোমরা যদি কেউ এইভাবে রান্না করে থাকো সেটাও কমেন্টসে জানাবে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছে সবাইকে রিকোয়েস্ট করবো আমার পাশে থাকার। আর যারা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ।